হাইকোর্টের রায়ে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে খালাস পেয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তবে এখনই কারাগার থেকে মুক্তি মিলছে না তার। রোববার ১ ডিসেম্বর এ তথ্য জানিয়েছেন ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক ডিআইজি প্রিজনস মোহাম্মদ জাহাঙ্গীর কবির। মামলাগুলোর বিষয়ে তিনি বলেন, তার বিরুদ্ধে আরও ১১টি মামলা রয়েছে। এই মামলাগুলোর মধ্যে ৬টিতে সাজাপ্রাপ্ত আসামি তিনি। আরও ৫টি মামলা বিচারাধীন। ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান ও বাবর সহ সব আসামিকে খালাস দিয়ে রোববার ১ ডিসেম্বর রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মুহূর্তে দেশের বাইরে অবস্থান করলেও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বন্দী আছেন ঢাকার কেরানীগঞ্জের কারাগারে। রোববারের রায় ঘোষণার পর আইনজীবী শিশির মনির বলেন, বিচারিক আদালতের রায়ে ৪৯ জনকে সাজা দেওয়া হয়েছিল। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন এবং বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু বিচারিক আদালতের বিচারটা আইনের ভিত্তিতে হয়নি। কোনো সাক্ষীর সঙ্গে কোনো সাক্ষীর বক্তব্যে মিল নেই। শোনা সাক্ষ্যের ওপর ভিত্তি করে রায় দেওয়া হয়েছিল। এজন্য যে সাজা দেওয়া হয়েছে তাকে অবৈধ বলেছেন হাইকোর্ট। সেই সঙ্গে খালাস দিয়েছেন সব আসামিকে। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলাটি চালানো হয়। অল্পের জন্য ওই হামলা থেকে প্রাণে বেঁচে যান আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা। তবে হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক, সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান সহ ২৪ জন নিহত হন। আহত হন দলের ৩ শতাধিক নেতাকর্মী। ঘটনার পরদিন মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে ২টি মামলা হয়।